প্রথম দেখায় হয়তো আপনাদের একটু ভুল হতে পারে, কে এইটা? এইটা আমাদের গ্ল্যামার কুইন অপু বিশ্বাস, মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী। যত দিন যাচ্ছে নিজেকে যেন ভিন্ন ভিন্ন লুকে তিনি প্রেজেন্টেশন করার চেষ্টা করতেছে। সেই অনেক দিন আগে শাকিব খানের সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে নেটিজেনরা ভেবেছিল হয়তো অপু বিশ্বাস ভেঙে পড়বেন, সিনেমা থেকে হারিয়ে যাবেন, কিন্তু তিনি হারাননি। তিনি নিজেকে নিয়ে গেছেন অন্য একটা চরিত্রে। তিনি নিজেকে ভিন্ন ভিন্নভাবে প্রেজেন্টেশন করতেছে। যত দিন যাচ্ছে তিনি যেন তত বেশি সুদর্শন হচ্ছেন। সব কিছুর আড়ালে কিছু লুকিয়ে রয়েছেন। তিনি নিজেকে এত ভিন্ন ভিন্ন লুকে প্রেজেন্টেশন করার আসল উদ্দেশ্য কি? শাকিব খানকে ভালোবেসে বিয়ে করেছিলেন সংসার করার উদ্দেশ্যে, কিন্তু শাকিব খানের সংসার অপু বিশ্বাসের করা হয়ে ওঠেনি। সংসারটা অনেক আগেই ভেঙে গেছেন। এখন নতুন করে গুঞ্জন উঠেছে তিনি নাকি দ্বিতীয় বিয়ে করবেন। তবে দ্বিতীয় বিয়ের ইস্যুটা আসলে নতুন কিছু নয়। ইতিপূর্বে অনেক সময় আমরা দ্বিতীয় বিয়ের কথোপকথন শুনেছি, যেটা নিয়ে অপু বিশ্বাস বেশ কিছু কথোপকথন বলেছেন। আসলে তার দ্বিতীয় বিয়েটা করা কতটা জরুরি, এইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তিনি আসলে হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন নিলেন? নেট দুনিয়ায় এই বিষয়টা নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে। অপু বিশ্বাসের একটা সিদ্ধান্তে যেন নড়ে চড়ে বসেছে সোশ্যাল মিডিয়া। তবে বিষয়গুলো নিয়ে অপু বিশ্বাসও কিছু কথোপকথন বলেছেন। শাকিব খানের ব্যক্তিগত জীবন এবং নিজের ব্যক্তিগত জীবনেও বেশ কিছু কথোপকথন বলেছেন, যেগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে রয়েছে। তো চলুন আমরা সেই কথোপকথনগুলো তার মুখ থেকে একটু মনোযোগ দিয়ে শুনে আসি। সাকিবের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আজকে শাকিব খান তোমাদের জন্য এবং তোমাদের সকলের ভালোবাসায় পেয়েছি আজকে কিন্তু এই জায়গায় এই অবস্থানটা ক্রিয়েট। আসলে যেটা হয় এখন তো অবশ্যই বাচ্চাকে ঘিরে, বাচ্চা আবার তার পরিবারকে ঘিরে, তো আসলে এইভাবে পরিকল্পনা। আর ঈদের সাথে তো আসলে ওইভাবে ঘুরতে যাওয়া হয় না, যেটা স্বাভাবিক হয়, এখন সিনেমা দেখা হয়। তো যেহেতু বাচ্চার বাবার ঈদের সিনেমা রিলিজ হচ্ছে বড় করে, এবং সেইবার প্রপারলি ঈদও করছে খুব সুন্দরভাবে। দেখা যাক, প্ল্যানিংটা এটাই হবে, নামাজ পড়া, খাওয়া দাওয়া করা, এই তো। আর ঢাকায় আছি। বাচ্চার জন্য কি মার্কেটিং আমি আসলে মার্কেট করে উঠতে পারিনি। ও গিফট পেয়েছে প্রচুর, ফুপি, তারপর ওর বাড়ি থেকে, এবং আমাকে, আমি এতদিন যাদের সাথে কাজ করেছি সেই ফ্যাশন হাউস থেকেও আমার বাচ্চার জন্য কিন্তু গিফট পাঠিয়েছে প্রচুর প্রচুর। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে ও জানুক যে বাইরে থেকে সকলে গিফট পাঠাচ্ছে, বাট মম আমাকে বুকস দিয়েছে, আমি ওকে এবার বুকস দিয়েছি ইচ্ছে করে, যাতে ওর ফিল হয় যে মার কাছ থেকে আমি বই পাই। সো মা আমাকে বই গিফট করে, তাই আমি বই গিফট করেছি। বাচ্চার বাবা করে সাকিব খান কি আমার পক্ষ থেকে কোনো গিফট আছে কি নেই? অবশ্যই আমি তাকে গিফট দিয়েছি। আমি তাকে পাঞ্জাবি, সে পছন্দ করে, তাকে আমি একটা সুন্দর পাঞ্জাবি গিফট করেছি। শুধু তাকে নয়, তার ফুল ফ্যামিলিকে, কারণ ওটা আমারও পরিবার, আমার পরিবারকে আমি গিফট করেছি। এবং একসাথে আমরা শপিং করেছি। সারা দেশে ছড়িয়ে গেছে রাজকুমার সিনেমা, মানে দর্শকটা টিকিট পাচ্ছে না এখন পর্যন্ত। এটা সুসংবাদ। পরের দিন পরিকল্পনা আছে। অবশ্যই আমি ঈদের দিন হয়তো বা পারবো না ব্যস্ততার জন্য, তবে ঈদের পরের দিনে আমি ট্রাই করবো। আর যদি আমি করি বোরকা পরে চুপি সারে, আমি অবশ্যই যারা আমার ভাই বন্ধুরা আছেন, সাংবাদিক ভাই বন্ধুরা, তাদেরকে আমি জানাবো। রাজকুমার সাকিব সাকিবের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আজকে শাকিব খান তোমাদের জন্য এবং তোমাদের সকলের ভালোবাসায় পেয়েছি আজকে কিন্তু এই জায়গায় এই অবস্থানটা ক্রিয়েট করছে। তো অনেক কাজের মাঝে কিন্তু ভালো এবং মন্দ এবং আরো অনেক বেটার বেটার ভালো কাজ নিয়ে মানুষের উপস্থিতি হয়। কখনোই ভালোবাসার মানুষকে অন্যদের কথায় বায়াস্ট হয়ে অন্য কিছু লিখবে না, করবে না, কারণ তোমাদের ভালোবাসার মানুষ তোমরাই তাকে আগলে রাখবে। এইটাই আমার সাকিবিয়ানদের বলার থাকবে। আর তারা অত্যন্ত